দেশের সার্বভৌমত্ব, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক এবং অভ্যন্তরীণ যে মব লিঞ্চিং সহ নানা পরিস্থিতি, তারপরে আপনার সেনাপ্রধানের সেই প্রশ্নগুলো আসে, তখন তারা তো মত বিনিময় করতেই পারেন। যে সেনা প্রধান ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পরে যে ভূমিকা রাখলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন, উপদেষ্টা পরিষদ কিভাবে হবে সেইগুলোতে অংশ নিলেন, তাহলে সেটা কি ছিল? সেটা কি রাজনীতি ছিল না? সেনাবাহিনী তো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা রাজনীতির অংশ হয়ে উঠেছে। এই রাজনীতির কথা বলে আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের মধ্যে থেকে যারা চেষ্টা চালাচ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ যে এরা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চান, সার্বিকভাবে সবকিছু মিলে ওনার অস্বস্তি লাগছিল আর কি। উনি তো ব্ল্যাঙ্ক চেক চাচ্ছিলেন যে আমি আমার ইচ্ছা অনুযায়ী যখন ইচ্ছা তখন ইলেকশন দেব, তোমরা চুপ করে থাকো, শোনো। তার মানে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে ওনার একটা না একটা অজুহাত থাকবেই।